গতকাল ছিল আমার বোনের জন্মদিন। তো বুঝতেই পারছো আজকে কিন্তু কোনো ডায়েট নয়, প্রচুর খাওয়া দাওয়া হবে। তো আমরা বোনেরা তো উপস্থিত থাকবোই, শুধু উপস্থিতি নয়, প্রচুর হই হট্টগোল হয়, আনন্দ হয়। আর এদিকে হচ্ছে মা খাবার বাড়ছে, পিসি দেখছে। তো যথারীতি পিসি কিন্তু নিজের হাতে সব রান্না করেছিল। আমরা ফ্যামিলির সবাই মানে মা বাবা, আমার বয়ফ্রেন্ড, আমার ভাই এবং আমার ঠাকুমা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। তো যথারীতি আগে হচ্ছে ঠাকুমা, বাবা, ভাই ওরা সব খেতে বসে গিয়েছিল, তারপরেই বসেছিলাম হচ্ছে সবাই মিলে আমরা। তো যথারীতি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের তিন বোনকে তোমরা কিন্তু দেখতেই পাবে একসাথে। আজকে আমার বড্ড থাকার ইচ্ছা ছিল পিসির বাড়িতে, বাট আমি এখন থাকতে পারবো না, কারণ প্রতিদিনই আমাকে ডায়েটের খাবার দাবার খেতে হচ্ছে। এই কেমন হয়েছে? পিসি সারা দুপুর ধরে এই রান্নাগুলো করেছে এবং সত্যি আমরা খুব তৃপ্তি করে খেয়েছি। আর এদিকে দেখো সব খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছে, সব উল্টে পড়ে রয়েছে বিছানার ওপর। তো যথারীতি মেনুটা একবার জানিয়ে দিই তোমাদের। মেনুতে ছিল ফ্রাইড রাইস, ধোকার তরকারি, আর ছিল চিকেন কষা, আর সিমইয়ের পায়েস করেছিল পিসি। তো যথারীতি আমরা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমাদের বার্থডে গার্ল সারাক্ষণ খালি চুল ঘাটতে ব্যস্ত, আর মাও বসে গেছিলো আমাদের সাথে। তো এবার হচ্ছে আমরা খেয়ে নেব। প্রতি বছর বোনের জন্মদিনের দিন পিসি কিন্তু লুচি করে, আর সাথে করে চানা মশলা অথবা ঘুগনি, আর হচ্ছে মাংস করে। কিন্তু এইবার পিসি ফ্রায়েড রাইস করেছে। আমি ভেবেছিলাম আমি যেহেতু ডায়েট করছি হার্ডলি দুটো লুচি খাবো আর একটু মাংস খাবো, আর পিসি বলেছিল তেল ছাড়া মাংস বানাচ্ছে পিসি ইদানিং, আর সেটা নাকি খুব টেস্টি হয়। তো আমি আশা করে গিয়েছিলাম যে ভালোই হবে, আমার ডায়েটের পক্ষে খুব ভালো হবে। ওমা, আজকে গিয়ে দেখি পুরো তেলে ঝালে মাংস থেকে শুরু করে, ধোকা থেকে শুরু করে, তারপর আবার ফ্রায়েড রাইস। মানে তোমরা দেখতেই পেলে আমি কতটা কোয়ান্টিটিতে খেয়েছি। আর হয়তো নিইনি, আমি নর্মাল যদি খেতাম তাহলে এর থেকে একটু বেশিই নিতাম, বাট আমি এখন ডায়েট করি তাই আমি চাইলেও খুব একটা বেশি কোয়ান্টিটিতে এখন খেতে পারি। শেষ পাতে ছিল হচ্ছে সিমইয়ের পায়েস, যেটা ক্লিপ নিতে আমি একদম ভুলে গেছি, কিন্তু বিশ্বাস করো পিসি যা দারুণ বানিয়েছিল সিমইয়ের পায়েসটা, আমার জাস্ট অসম্ভব লেগেছে। কিন্তু আমার ওটা একদম খাওয়া উচিত হয়নি, কারণ আমার মিষ্টি খাওয়া টোটালি বারণ ছিল। কিন্তু কি বলবো, এই একটা দিন আমি আর সামলাতে পারিনি গো। কিন্তু আমি চেষ্টা করবো এরকম রোজ রোজ আর না করার, কারণ হচ্ছে যেটা করছি সেটা তো নিজের জন্যই করছি, এবং আমার ডায়েটিশিয়ান ম্যাডাম জানতে পারলে ভীষণ রেগে যাবে। আর তাকে তো আমার ওয়েট আপডেটটাও দিতে হয়, সেজন্য আরও বেশি করে টেনশন হয়। কিছু একটা খেয়ে ফেললেই নিজেকে যেন অপরাধী অপরাধী বলে মনে হয়, তাই একটু বুঝে শুনে খেলে নিজেরই ভালো আর কি। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে অনুরোধ রইল। তো যথারীতি চলো আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।